হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারী। আমার নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা জাপানের একটা ফেমাস জায়গা উশিকু দৌবুচু সেখানে এসেছি। এখানে একটা বিশাল বড়, এই যে আমার পেছনে রয়েছে একটা বুদ্ধ টেম্পল, সেখানেই এসেছি। আর আসার পর চারিদিকটা ঘুরে নিয়ে এখন যাচ্ছি আমরা এই স্ট্যাচুটার ভেতরে। এটা হলো স্ট্যাচুটার বেসমেন্টটা, ওই যে ফ্লাওয়ারটা করা রয়েছে সেই জায়গাটা। আর এখানে রয়েছে একটা বিশাল বড় লিফট, আর এই লিফটটা করে আমরা যাব এখন ওপরে। আমরা এখন চলে আসলাম লিফটটার ভেতরে। লিফটটা একটা ঘরের সমান বড়, মানে বিশাল বড়। ক্যামেরায় মানে কতটা বড় এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হলো একেবারে বেসমেন্টটা। আর এইবারই আমরা এখন দেখব যে ওই যে বড় যে বুদ্ধ মূর্তিটা রয়েছে তার ভেতরে কত সুন্দরভাবে সাজানো রয়েছে। লিফটের জাস্ট দরজাটা খুললো আর একেবারেই সামনে রয়েছে একটা বুদ্ধ মূর্তি। আর চারিদিকে 3D করে এত সুন্দরভাবে এই যে ওয়াটারফলের একটা করা, যে এত ভালো লাগছে দেখতে। আর এখানে যেহেতু সবই কাঞ্জিতে লেখা, তো সবটা আমরা অতটা আমি তো অ্যাটলিস্ট বুঝতে পারছিলাম না। আর চারিদিকে 3D সব লাইটিং করা, ক্যামেরায় এতটা ভালো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না, কারণ অন্ধকার করা। আর জায়গায় জায়গায় এরকম স্পটলাইট দিয়ে নানান রকমের জিনিস রয়েছে। আর এখন আমরা যাচ্ছি একদম বুদ্ধ মূর্তিটার যে পায়ের যে পোর্শনটা, তারই একটা স্ট্রাকচার এরা নিচে রেখেছে, মানে করে রেখেছে আর কি এক্সট্রা সেটা। তো সেটাই এখন দেখব। একেবারে নিচতলাতে সেটা রয়েছে, তো কোথায় কি রয়েছে। আর এই যে কাঞ্জিতে অনেক রকমের জিনিসপত্র লেখা, যেগুলো আমার তো বোঝার সাধ্য নয়, যেহেতু আমি কাঞ্জি একেবারেই বুঝি না। আর এখন যাচ্ছি আমরা ওপর দিকটাতে, সিঁড়িটা দিয়ে জাস্ট ওপরে উঠেই এই যে জায়গাটা। আর প্রত্যেকটা জায়গায় বুদ্ধ মূর্তিটার কিভাবে কি করা হয়েছে সমস্তটা লেখা রয়েছে, ইন ডিটেলস সমস্ত কিছু দেয়া রয়েছে। পুরো গ্রাউন্ডটার একটা ম্যাপ এইখানে দেয়া রয়েছে, যে কোথায় কি আছে সমস্তটা। আর এই যে হলো বৌদ্ধের একটা পায়ের অংশ, এখানে আলাদাভাবে রাখা রয়েছে। তো সবাই এখানে টাচ করছিল, আমি একটু টাচ করে দেখলাম। আর একদম পুরো ঠান্ডা, আর এটা পুরো পাথরের, মানে কি অদ্ভুত একটা অনুভূতি। আর যেসব জাপানিজরা হিন্দু ধর্ম মেনে চলে, তাদের কাছে বৌদ্ধকেই ওরা আর কি সেই ধর্মের প্রতীক হিসাবে ওরা মেনে চলে। আর এইখানে এই যে স্ট্যাচুটার কবে থেকে কিভাবে কীরকম প্ল্যানিং করা রয়েছে সমস্তটা ডিটেলস এখানে দেওয়া। আর এই শলটাই ওই মূর্তিটার গায়ে দেওয়া হয় শীতকালে, আর যেহেতু আমরা গরমকালে গেছি তো এইটা এখানে শো করা রয়েছে। আর এই যে জায়গাটা, এখানে কবে থেকে কত সালের থেকে কিভাবে স্ট্রাকচারটা এই যে তৈরি করা হয়েছে সমস্তটা এখানে একদম পরিষ্কারভাবে লেখা। কিভাবে মানে কোন কোন পোর্শনের জিনিসটাকে তৈরি করা হয়েছে, এই যে ভেতরে স্ট্রাকচারটা কি করে করা, এই যে মুখের পোর্শনটা কিভাবে করা, সমস্ত কিছু ডেমো এখানে দেয়া রয়েছে ছবি সমেত। হেন কোনো পোর্শন নেই মূর্তির যে সেই অংশটা ছবি কিংবা কোনো স্ট্যাচু সেখানে নেই। প্রত্যেকটা জিনিস কিভাবে হয়েছে, কারা করেছে, প্রত্যেকটা মানে যারা ছিল এর ভেতরে সকলের নাম এখানে সব লেখা রয়েছে। আর এই যে সাকুরার টাইমে এই জায়গাটা কেমন লাগে, মানে প্রত্যেকটা সময়ের ছবি, রাতের ছবি, দিনের, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলের থেকে ছবি। যারা অফ সিজনে আসছে তারা যেন কোনোভাবেই কোনো কিছু মিস না করে, সেই কারণে প্রত্যেকটা ছবি এখানে দেওয়া। আর এরপরে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম। এখানে হলো এই যে মূর্তিটা, তার বুকের
অংশে এরকম কাজ দেওয়া রয়েছে যে একেবারে সামনের দিক থেকে দেখলে ঠিক বুকের সামনাসামনি, মূর্তিটার বুকের সামনে একেবারে রয়েছি আমি। আর বাইরেটা দেখতে কেমন লাগছে, আর চারিদিকে এত নিরিবিলি, মানে এটা মানে খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। আর বৌদ্ধের নানান রকমের জিনিস। এইটা হলো বুদ্ধের কানের পজিশন, কান থেকে কেমন লাগছিল দেখতে। এটা হলো কান, যেটা হলো দুই সাইড থেকে দেখা যাচ্ছিল, দুই পাশে দুটো রয়েছে। আর এই সামনের অংশটা হলো চোখের পজিশন, এইখানে থেকেও এরকম করা রয়েছে। তো চোখটাকে আমরা আর ক্যাপচার করতে পারিনি। আর এটা হলো দুই সাইডে দুটো কান থেকে দুই সাইড কেমন লাগছে দেখতে সম্পূর্ণটা দেখা যায়। আর এখান থেকে আসলাম বিভিন্ন রকম, এখানে সুভিনিয়ার রয়েছে, খাবার, মানে জাপানের যেসব ট্র্যাডিশনাল খাবার, ধূপ, প্রচুর কিছু কেনাকাটা করার জায়গা রয়েছে এই জায়গাটা। আর এই বুদ্ধ মূর্তিটার ভেতরে সব থেকে আকর্ষণীয় জায়গা হলো এই ফ্লোরটা। এইখানটা এতটা নিস্তব্ধ, এখানে সবাই বসে মেডিটেশন করছে। আর চারিদিকে যত বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে, এগুলো প্রত্যেকটাই স্ট্যাচু, কোনোটাই ছবি নয়। আর এই যে এই জায়গায় বসে সবাই প্রেয়ার্স করছে। প্রত্যেকটা ফ্লোরেরই কিছু কিছু অংশে এই রকম জিনিসপত্রের দোকান রয়েছে। আর এটা হলো একেবারে নিচ পোর্শনটা, আমরা এখন বেরিয়ে যাওয়ার মুহূর্তে রয়েছি। এখানে যেসব ওপরে যেসব ছবিগুলো রয়েছে, হ্যাঁ, তারই নিচে এরকম লাইট টেস্টের মতো জায়গা রয়েছে। পেন কিংবা পেপার নিয়ে এখানে বসে থেকে প্রত্যেকটা জিনিস এরকম লাইট টেস্ট করা যায়। তো মানে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দেখলাম। অনেকেই করছে এখানে, তবে বেশিরভাগটা একটু ফাঁকা। আর নানান রকমের জিনিস এখানে রয়েছে লেখার মতো, যেটা পুরো লেখা যায়। মানে লাইট টেস্ট, আমরা জিওগ্রাফিতে যে লাইট টেস্টিংটা করে থাকি সেইটা এখানে পেন পেপারে হয়। আর এই হলো বাইরের জায়গাটা। ওই যে আমরা আগের ভিডিওতে দেখেছি যে মাছ, এই যে মাছে একদম ছড়াছড়ি এখনও। আর এরপরে আমি একটা জিনিস দেখলাম, সেটা হলো জাপানের যে টক ফল, মানে ওমেবুশি বলে, সে ওমে গাছ এইখানে রয়েছে। এইটা হলো পুরো ওমেবুশি গাছের হলো একেবারে বাগান টাইপের। এটাকে প্রচণ্ডই টক। আর এই জায়গাটার থেকে বুদ্ধ মূর্তিটা এত সুন্দর লাগছে। আর এই সময়ের যে ফুলের আকর্ষণটা, এখানে সাকুরা, তারপরে নানান রকমের ফুলের সময় এক এক রকমের স্ট্যাচুটাকে দেখতে লাগে, তার ভিউটা এক এক রকম হয়। আর এই যে এই ফুলগুলোর জন্যেই এখান থেকে ছবি ভিডিও নিলে ভাবা যায় এই গোটা মূর্তিটার ভেতরে মানে মানুষ, হাজার হাজার মানুষ ঘুরে বেড়াতে পারছে, এত বড়। তো সত্যি আজকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। এই মূর্তিটা সারা বিশ্বের 4র্থতম বৌদ্ধ মূর্তি। আর আমরা এখন এই বিকেলের দিক হয়ে গেছে, 5টা সাড়ে 5টা মতো বাজে, আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বেশ রোদ্দুরটা পড়েও এসছে যেহেতু গরমকাল। আর বেরোনোর সময় একটুখানি ঠান্ডা মানে আইসক্রিম খেতে আমরা চলে আসলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। বাই।